আমার মেধাশক্তি খুবই দুর্বল, যে কারণে আমাকে লেখাপড়া বন্ধ করতে হয়েছে। এখন আমি কারিগরি কাজ শিখতে চাচ্ছি, কিন্তু সেটাও ভালোভাবে শিখতে পারছি না। আমাকে বারবার শিখাই দিলেও আমি শিখতে পারছি না, বুঝাই দিলেও আমি বুঝছি না, যে কারণে আমি কোনো চাকরি বা কাজ করতে পারছি না। অনেক ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা হিজামা রুকিয়া করার পরও কোনো ফল পাচ্ছি না। এখন আমি কি করব? দেখুন, অনেক ক্ষেত্রে আমাদের মধ্যে হতাশা কাজ করে। 2 বার 4 বার 6 বার 8 বার কয়েকবার এরকম যখন আমি কোনো কাজ ব্যাটে বলে করতে পারি না, তখন আমার মনে হয় না, আমার দ্বারা মনে হয় কিছু আর হবে না। অনেকে লেখে যে দেখেন, আমি জীবনে কোনো কাজে সফল হই না, যেটা করতে চাই হয় তার উল্টাটা। তো আমি বলি, এই যে আপনি প্রশ্ন দিয়েছেন, অনেকেই তো প্রশ্ন দিচ্ছে, সবার প্রশ্ন তো আমি পড়তে পারি না, উত্তর দিতে পারি না। আপনার প্রশ্নটা যে আমার পর্যন্ত আসছে, উত্তর দিতে পারছি, এটা তো একটা সাকসেস। আপনার জীবনে সাকসেস নাই কি বলছে? এরকম ডানে বামে তাকাইলে আপনি দেখবেন বহু সফলতা আপনার জীবনে আছে। তো শয়তান আপনাকে সবসময় কি করে? নিরাশ করে ফেলে। নাই নাই নাই, এটা একটা রোগ। আলহামদুলিল্লাহ, বহু মানুষের তুলনায় আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখছেন। তো এটার প্রথম ট্রিটমেন্ট হলো পজিটিভ চিন্তা করা, নিজের মানসিক ট্রিটমেন্ট করা, যে আমি আসলে এতটা আমি পিছিয়ে নাই যতটা আমি নিজেকে মনে করছি। এটা হলো প্রথম ট্রিটমেন্ট। দ্বিতীয়ত হলো, আপনি কোনো কাজকে ছোট মনে না করে আল্লাহর নাম নিয়ে যেটা সুযোগ পান সেটাই শুরু করে দিবেন। আমাদের এখন বেশিরভাগ মানুষের অভাব হলো ভাবের। কিসের অভাব? ভাবের অভাব। একজন মানুষ, আমি চাকরি পাচ্ছি না, তো আপনি একটা দোকানে হয়তো কর্মচারী হিসাবে পাবেন, সেটা কাজ না, কিন্তু আপনি সেটা করবেন না, কারণ আপনি চাচ্ছেন আপনার ক্লাস অনুযায়ী আপনার একটা বিশেষ ডিমান্ড আছে, সেটা না হওয়ার কারণে আপনি হতাশ হয়ে যাচ্ছেন। এই জন্য চাহিদাগুলো যত কমাইতে পারে, মানুষ যখন খুব ইজি লাইফ লিড করার চেষ্টা করে, খুব সাধারণভাবে চলার চেষ্টা করে, তখন তার কাছে দুনিয়াটা সব ইজি হয়ে যায়।